তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 7টা। বিদিশা স্কুল গেল, ও তো 7টার সময় এখন স্কুল যায়। আগে 6:30টায় যেত, এখন 7টার সময়। আর আজ শুক্রবার, তো ওকে এইমাত্র ওকে রেডি করে পাঠিয়ে দিয়ে আর এই যে ঘরের কাজ করতে শুরু করলাম। এই যে বিছানাটা আজকে ঝাড়া হয়নি সকালেই, তো এখন ভাবলাম বিছানাটাই আগে ঝেড়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। তো বিছানাটা আবার প্রথমে না ঝাড়া থাকলে ভালো লাগে না। ওই যে ঝাড় দেবো, ধুলো বালি যা থাকবে সব বিছানাটা ঝেড়ে দিলে যা নিচে পড়ে যায়, তারপরে ঘরগুলো ঝাড় দেব। তো বিছানাটা ঝেড়ে ঘরগুলো ঝাড় দিয়ে, আর এই যে কত থালা বাসন আছে, আজকে তো কিছুই বের করা হয়নি। এই থালা বাসনগুলো সব বের করব। থালা বাসনগুলো বের করে দিয়ে পুকুরে ডুবি দিয়ে আসবো, তারপরে ঘর মোছা, গ্যাস মোছা যা কাজ আছে ওগুলো করব। তো এখন আগে বাসনগুলোকে বের করি, বাসনগুলো না বার করলে ঘরগুলো ফাঁকা হবে না। এখানে ওখানে চারিদিকে বাসন ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই স্কুল যায় সকাল টাইমটাতে অনেক কাজের চাপ বেড়ে যায়, কারণ টিফিন করা, ঘরের খাবার দাবার করা, অনেক কিছুই কাজ থাকে। কতগুলো বাসন হয়েছে দেখুন। এখন সব উঠোনে উবড়িয়ে দিলাম। আর বিট্টু উঠোনে খেলা করছে সাইকেল নিয়ে। আর হাঁসগুলোকে ভাতগুলো দিয়ে দিলাম। ওই যে হাঁড়িতে কালকের ভাত ছিল অনেকগুলো, তো হাঁসগুলোকে দিয়ে দিলাম। তো হাঁসগুলো এখন খাচ্ছে, আমি ছাড়িনি। একটু পরে ওরা খেয়ে দিয়ে চলে যাবে পুকুর ঘাটে। দরজাটা খোলাই আছে। তো আমি এদিকে ঘরের কাজ করছি, আর এই যে দিদি চলে এসছে ফুল তুলতে। দিদির আজকে কাজ হয়ে গেছে, ওর তাড়াতাড়ি একটু কাজ হয়, আমারই দেরি হয়। তো ওর হয়ে গেছে, ওই জন্য ফুলগুলো বলছে আমি তুলে নিই। তো ফুলগুলো তুলতে এসেছে। আর এই যে ক্যামেরাটা নিয়ে দিশা, ওই যে আমাদের বাড়িতে আসে, ও নিয়ে এসছে। ও বলছে বৌদি আমি দেখাবো ফুল তোলাটা। আমি বলি যা তাহলে দেখাই আয়। তখন ও ক্যামেরা করছে, আর ওই যে দিদি ফুল তুলছে। তো ওই ফুলগুলো সব তুলে নিয়েছে। আর এই যে শিউলি গাছে শিউলি ফুলগুলো এখন তুলছে। শিউলি ফুল তুলতে হয় না, শিউলি ফুল তো ঝরে পড়ে যায়, রাত্রে ফোটে, রাত্রে ঝরে যায়। তো গাছের ডালে অনেকগুলো থাকে, সেগুলো ঝেড়ে দিলেই অনেক ফুটে যায়। তো আমাদের গাছেতে এই 2-3 দিন ধরে ফুল ফুটছে, আগে তো ফুটেইনি কেন জানি না। অন্য গাছে সব গাছে প্রতিদিন আগে থেকেই ফুটছে, আর আমাদের গাছটাতে একটু দেরিতেই ফুটে। কারণ এই যে ছাওয়ার জন্যে মনে হয়, ওই যে একটা বড় গাছ আছে সেগুন গাছ, ওই সেগুন গাছের ছাওয়াটা পড়ে, ওই জন্য ফুলটা ফুটতে দেরি হয়। না হলে গাছটা এই বছর তো অনেকটাই বড় হয়ে গেছে। গাছটা বেশি দিনের নয়, 2-3 বছরের গাছটা হবে। তো 1 বছর লাগিয়েছিল, তারপরের বছর থেকে ফুল ফুটতো, তখন প্রচুর ফুল ফুটতো। তো কিছুদিন ধরে 1 বছর ডালগুলো কেটে দিয়েছিল। তো একদম ডালগুলো কেটে দিয়েছিল, তো বলে আরও ডালগুলো বেরোতে অনেকটা সময় লাগলো, তখন থেকে ফুলটা একটু কম ফোটে। তো এখন ফোটেনি, তবে এরপর অনেক ফুটবে। তো এখন প্রথম একটু কুড়িগুলো কম আছে, এরপর থেকে অনেকগুলো ফুটবে। বেশি ফুটলে ভালো লাগে শিউলি ফুল, আর আমার তো শিউলি ফুল বেশ ভালো লাগে। তো শিউলি ফুলগুলো কুড়িয়ে নিয়েছি দিদি, এই যে। আর এখন দোপাটি ফুল, অপরাজিত ফুল, সব ফুলগুলো তুলে নিচ্ছে। দোপাটি ফুলগুলো অনেক আছে, তো অত ফুল তোলাই হয় না। আর এই যে ফুল তোলা হয়ে গেছে, আর বিট্টু কত সুন্দর হাঁটি হাঁটি পা করে ফুলগুলো নিয়ে আসছে। ও প্রায় দিনই ফুলগুলো নিয়ে আসে, ঘরে রেখে দেয়। তো ওরা ফুল তুলে গেল, আর আমারও এদিকে ঘর মোছা, গ্যাস মোছা ওগুলো সব হয়ে গেছে। ওগুলো আর দেখায়নি, কারণ ওগুলো দেখাতে দেখাতে অনেক বড় ভিডিও হয়ে যায়, আর অনেকটা টাইম লাগে। তো ঘর মুছতে তো অনেকটা টাইম লাগে, ওই জন্য ওগুলো আমি বেশি দেখাইনি। পুকুরে বাসনগুলো নিয়ে এলাম, নিয়ে এসে এখন ধুয়ে নিচ্ছি। তো অনেক বাসন আছে আজকে, তো এগুলো সব ধোবো। তো আগে বালতিটা ধুয়ে নিলাম, বালতিটার ভিতরে ধুয়ে এগুলো রাখবো। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। এই যে বাসন প্রায় অনেকগুলোই ধোয়া হয়ে গেছে। এখন এই যে প্রেসার কুকারটা আছে, হাঁড়িটাও আছে, এগুলো ধুয়ে নিলেই হয়ে যাবে। আর পুকুরে জলটা কিছুদিন ধরে তো দেখাই যাচ্ছিল না, জলটাও অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। ওই যে এখন পরিষ্কার করেছি, এখন জলটা ভালো আছে, কত সুন্দর জলটা একটু পরিষ্কারই ছিল। তো ওই যে কী বলে, ওই চুপিগুলো হয়ে গেছিলো, ওগুলোর জন্য মাছগুলো অনেক মরে যাচ্ছিলো। তো থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। এই যে উঠোনে উবড়িয়ে দিয়ে এখন গেলাম ছাদে। ওই যে আমাদের পুরনো ছাদটা, যেটা এই পাশের ছাদটা, যেটা আমরা থাকি, ওই ছাদটা এখন পরিষ্কার করতে এলাম। কারণ ওই যে অনেকগুলো ডাল পাত বেরিয়ে গেছে, এই যে
তো এগুলো ভাবলাম একটু পরিষ্কার করে দিই। আর ওই যে দেওয়ালগুলো দেখছেন কেমন কালো হয়ে গেছে, এবছর এত বৃষ্টি, তো কত ঘাস বেরিয়েছে দেখুন। ছাদের উপরে যা ছিল সব কিছু ঝেড়ে পরিষ্কার করে দিলাম, কারণ পুজোর সময় করা হয়, তো অন্য বছর অত ঘাস হয়নি আর অত দেওয়ালগুলো কালো হয়নি, আর এবছর প্রচুর কালো হয়ে গেছে। রং করতে পারলে ভালো হতো, কিন্তু বলছিলাম, কিন্তু ওই যে এখন বৃষ্টি পড়ছে, রং করলে আবার ওরকম কালো কালো হয়ে যাবে। তো দেখি যদি পরে মানে বৃষ্টি পড়ার শীতকাল দিকে তখন করানো হবে। ওই যে আমাদের লেট্রিনটাও নতুন করা হয়েছে, তো লেট্রিন বাথরুমটা ওই ছাদটাও মানে রং করা হয়নি, তো ওই দিকটাও কালো হয়ে গেছে। নতুন বাথরুম তাও, কারণ ওই যে এত বৃষ্টি বৃষ্টির জলগুলো মানে পড়ে 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 কালো হয়ে গেছে। তো ওই যে বাথরুমটা যখন রং দেওয়া হবে তখন এই দেওয়ালগুলো তো দিয়ে দেওয়া হবে। আর আমাদের এই মানে আমাদের বাড়িটাও অনেক দিন রং করা হয়নি, আর অনেক পুরনো বাড়ি। এত পুরনো বাড়ি থাকলে অনেক কষ্ট, সত্যি এত গাছ বেরোয় না, মানে অনেক দিনের পুরনো বাড়ি, তো পুরনো বাড়িতে থাকতে হলে তো অনেকটা কষ্টই করতে হয়। যে কত ঘাস দেখুন, কত ঘাস উপড়িয়ে দিলাম। তো এগুলো ছাদে সব ছিল না, এগুলো মানে দেওয়ালের উপরে ছিল, আর ছাদে একটু ছোট ছোট ধারে ধারে বেরিয়েছিল, তো ওগুলো পরিষ্কার করে দিলাম। আর ছাদটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম। তো এই তো পুরনো বাড়িতে মাঝে মধ্যেই চেপে পরিষ্কার করতে হয়, কারণ ওই যে গাছপাত বেরিয়ে যায়, তো ওগুলো সব পরিষ্কার করতে হয় মাঝে মধ্যে। তো ওদিকে তো সিঁড়ি নেই, মানে সিঁড়ি আছে আমাদের, বন্ধ করে দিয়েছি, মানে ওই যেটা চিলে ঘোড়াটা আছে ওটা, তো ওদিকে দিয়ে উঠা যায় না, তো বাইরে সিঁড়ি লাগিয়ে আমি উঠেছিলাম। মাঝে মধ্যে উঠি, পরিষ্কার করি। তো যাই হোক, তারপরে আমি স্নানটা করে নিয়েছি, স্নান করে থালা বাসনগুলো ঢুকিয়ে আর এখন ওই যে পাট শাক বেছে নিচ্ছি। পাট শাক দিয়ে গেছে ওই যে আমাদের পাশের বাড়ি, যে আমাদের কুয়োতে জল নিতে আসে, ও পাশের বাড়ির কাকিমা, ওদের খুব অনেক আছে, তো ওরা দিয়ে যায় মাঝে মধ্যে তুলে এনে। তো এই যে পাট শাকটা বেছে নিলাম, বেছে পুরা বাছা হয়নি, একদিকে বেছে মানে কিছুটা বেছে নিয়েছে, কিছুটা আছে, তো ওটা একটু পরে বেছে নেব। তার আগে এই যে চিকেন করব। বিদিশার বাবা সকালবেলাতে ওই যে বিদিশাকে দিতে গিয়ে চিকেন নিয়ে এসছে, অনেক দিন পর প্রায় আর চিকেন হবে, মানে 1 মাস তো হবে, 1 মাস চিকেন হয়নি, তো ওই জন্য ভাবে তাড়াতাড়ি এনেছে, তো ওই জন্য ভাবলাম আগে রান্নাটা করে নিয়েছি। সব কিছু বাটাবাটি করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ কুচি সব কিছু করে নিয়েছি, আর এখন রান্নাটা করছি। এমনিতে তো আমাদের আনতে মানে বাজার যেতে সময় পাইনি বিদিশার বাবা, ওই যে স্কুল যেতে মানে যখনই স্কুল যায় তখনই যা কিছু আনার নিয়ে আসে, তো মাছই বেশি আনে, চিকেন এখন অনেক দিন আনা হয়নি। তো আজকে কি মনে হয়েছে নিয়ে এসছে, তো ভালোই হলো। বিদিশাও অনেক দিন ধরে বলছিল চিকেন খাবো, তো চিকেনটা এখন রান্না করব। পেঁয়াজ কুচিটা এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আদা রসুন পেঁয়াজ সব কিছু ভেজে নেব। তারপরে চিকেনটা ধুয়ে রেখেছিলাম আমি পরিষ্কার করে, তো এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা বাটাটা এখন দিইনি, ওটা পরে দেবো, কারণ বিট্টু ঝালটা হলে অত খেতে পারবে না, তো ওই জন্য আগে দুটো তুলে রাখবো, তারপরে লঙ্কা বাটাটা পরে দেবো। তো এখন এই মশলাটা দিয়ে ভালো করে মাংসটা এখন অনেকক্ষণ ধরে কষানো হবে। তো এই যে অনেকক্ষণ ধরে কষালাম, প্রায় জলটা অনেক জল বেরিয়েছিল নুন দেওয়ার পরে, তো জলটা পুরো নেড়ে নেড়ে আর দেখুন তেল ছেড়ে গেছে কত সুন্দর, এখন পুরো তেল ছেড়ে গেছে। এখন এবার লঙ্কা বাটাটা দেবো, লঙ্কা বাটাটা দিয়ে কিছুক্ষণ একটু মানে কষবো। তো বিট্টুর জন্য তুলে নিয়েছি, তারপরে লঙ্কা বাটাটা দিলাম, ওই যে কাঁচা চেরা লঙ্কাও দিলাম কটা, আর ওই যে লঙ্কা বাটাটাও দিলাম। ওই যে অনেকক্ষণ ধরে কষানোর পরে প্রায় এই যে লাল লাল হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, একটু চিকেন মশলাটা দিয়ে দিলাম, আগে দিয়ে দিলে কি ভালো হয়, আবার মানে ফ্লেভারটা খুব সুন্দর আসে। পরে দিলে কি হয় মানে বেশি ফ্লেভার হয়ে গেলে আবার ভালো লাগে না, আর আগে দিয়ে দিলে অনেকটা ভেজে নিলাম, তারপরে জল দিলাম। এখন এই যে মানে জলটা যতটা দিলাম এটা ফুটবে, জলটা মরবে, অত ঝোল করব না। চিকেন করলে আমরা কষা চিকেনে করি, ঝোল কমই করি, তা আজকে ভাবছি একটু করব সামান্য, ততটা থাকবে না, একটু থাকবে। এই যে কত সুন্দর লাল লাল হয়ে গেছে, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এই চিকেনটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। চিকেনটা নামিয়ে আর পাট শাকটা ভেজে নিচ্ছি। পাট শাকটা বেছে ওই যে চিকেন করতে করতে মাঝে মাঝে যেটুকু বাকি ছিল সেটা আমি বেছে নিয়ে, আর এখন মানে একটু সেদ্ধ করেছিলাম নুন জল দিয়ে, তারপরে ভেজে নিলাম রসুন দিয়ে লঙ্কা দিয়ে। এরপর কিন্দুরি ভাজা করবো। আজকে আর তেমন কিছু তরকারি করিনি, ওই যে ঝাল তরকারি কিছুই করিনি, সবজি আজকে মানে কিছু করিনি, এই যে ভাজি আর ওই চিকেনই হবে, আজকে ডালও করিনি। তো কিন্দুরিটা ভেজে নিলে আমার রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না করে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে ভাবছি না বাদাম অনেক দিন ছাড়ানো হয়নি, তাই আজকে ভাবলাম কিছুটা বাদাম একটু ছাড়াইনি,
কারণ বাদামগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, রৌদ্র দিয়েছিলাম তাও অনেক নষ্ট হয়ে যাচ্ছে, মানে ভেতরে ভেতরে বীজগুলো কেমন হয়ে গেছে। তো এগুলো ছেড়ে ছেড়ে মানে ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিলে ভালো হয়, ভাজতেও সুবিধা হয়, খেতেও সুবিধা হয়, আবার নষ্টও হবে না। ওই জন্য একটু একটু করে ছাড়াচ্ছি, কারণ এখন ছোটো দিনের বেলা হয়ে গেছে, আমার কাজ করতে করতেই সময় পেরিয়ে যাচ্ছে। এখন দুপুরবেলাতে আর বেশি শোয়া হয়নি বলেই এটুকু আজকে ছাড়ালাম, না অন্যদিন একটু বেশি শুয়ে দিলে আবার ছাড়ানো হয় না, সন্ধে হয়ে যায়। তারপরে দেখুন এই যে একটা পার্সেল এসছে, বিদিশার বাবা কি অর্ডার করেছিল, তো ওর একটা কি পার্সেল এসছে। তো ওই যে বিদিশাকে দিয়ে পয়সাটা দিয়ে পাঠালাম, বলে যা নিয়ে আয়, তো ও নিয়ে এসছে। ওকে পয়সাটা দিয়ে না, আর ও বলছে না আমি এখন দেখবো কী আছে, কিন্তু কী আছে আমিও জানি না। বিদিশার বাবা আমাকে ফোন করেছিল, ও তো বাড়িতে নেই, বললো যে পার্সেল এসছে নিয়ে এসো। ওই যে বিদিশার বাবারই বটে ব্র্যান্ড। তো যাই হোক রেখে দিলাম, ওর জিনিস ও নেবে। আর এই যে কিছুটা বাদাম ভাজলাম, বেশি ভাজিনি, অল্প কটা ভাজলাম, ওই আমার জন্য, আমি বেশি বাদাম খাই, আর কেউ খায় না। তো ভেজে নিলাম বাদামগুলো, এখন এখানে থাকবে, গরমেই থাকবে, তারপর সন্ধেবাতি দেবো, তারপরে খাওয়া দাওয়া করব। এখন তো খাবার সময় নেই, তো একটু খেয়ে দেখলাম মানে ভাজা হয়েছে কি না, তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখন এই তাওয়াটাতেই থাকবে গরম গরম, তারপরে সন্ধে দেবো, ঠিকই গরমও থাকবে আর খাওয়া হবে। তারপরে মা তখন বাদাম ভাজছে, তো আমি বাগানে এলাম হাঁস মুরগিগুলোকে দেখতে, ওরা তো ঢুকে গেছে। তো ভিডিওটা আজকে বড় করবো না, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনার সবাই পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে